হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে উঠেই কাজ সেরে পুজো করতে চলে এলাম আমার গোপাল সোনাকে পুজো দিতে। গোপাল সোনাকে স্নান করিয়ে আমাদের গাছের ফুল দিয়েই পুজো করব, তাই গাছের ফুল তুলে এনেছি। দেখো কত রকমের, অনেক রকমের ফুলগুলো তুলতে আমার তো খুবই ভালো লাগে, তাই প্রতিদিনই আমি গাছ থেকে ফুল নিয়ে আসি। দেখো এই ফুলটা কতটা সুন্দর, কালারটা খুবই সুন্দর। আমার খুব ভালো লেগেছিল এই ফুলের কালারটা। দেখো দেখতে কত সুন্দর লাগছে। সেই ফুল দিয়েই আমি পুজো করে নিলাম আমার গোপাল সোনাকে। পুজো করে তারপর আমি সকালের নাস্তা বানাতে চলে যাব। আজকে সকালের জলখাবারের মেনুতে ছিল রুটি আর স্যুপ, সাথে চাও বানিয়েছিলাম। দেখো টুন্ডু রুটি বানিয়েছিলাম আর সাথে স্যুপ। আমরা সেটাই সকালে সবাই খেয়ে নিয়েছি। তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে, কিছু ফল নিয়ে এসেছিল, সাথে সাথে পাতক্ষীরও নিয়ে এসেছিল। শীতকালে তো পাতক্ষীরে পাওয়া যায়, পিঠাপুলি খেতে হয়, সেটা পাতক্ষীরে দিয়ে বানালে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। দেখো বাজার থেকে কিছু ফলও নিয়ে এসেছিল, আঙ্গুর নিয়ে এসেছে, কমলা আর পেঁপেও নিয়ে এসেছিল। আর দুপুরে রান্নার জন্য চিকেন নিয়ে এসেছিল, সাথে পোলাও রান্না করব আর কুমড়ো ফুলের বড়া বানাবো। কুমড়ো ফুল নিয়ে এসেছিল, সেটা ভিডিও করতে পারিনি, কুমড়ো ফুল আর চিকেনটা, তাই এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছিল, কমলাও প্রচুর মিষ্টি ছিল, কমলাগুলো আর আঙুরগুলোও প্রচুর মিষ্টি ছিল। দেখো এই পাতক্ষীরা, ভাবলাম তোমাদের একটু কেটে দেখাই। পাতক্ষীরাটা কিন্তু খেতে খুব ভালো ছিল। দেখো তোমাদের একটু কেটে দেখাচ্ছি। এই পাতক্ষীরাটা দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠা খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো তোমাদের একটু কেটে দেখিয়ে দিই। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ। আমরা একটু কেটে খেয়ে দেখেছি, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর পিঠে বানাবো, সেগুলো রেখে দিলাম। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে ক্ষীরেটা। আমি এই পাতক্ষীরেটাই আবার দুধ দিয়ে একটু জাল করে তারপর পিঠাটা বানাবো। দেখো প্রচুর ঘন তো, তাই একটু দুধ দিয়ে আবার জাল করে তারপর ক্ষীরেটা বানিয়ে নেব, তারপর পিঠে বানাবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দেখো আমাদের গাছে ফুল ফুটেছে, এই ফুলটাও দেখতে কিন্তু সুন্দর খুব। তোমরা কি ফুল বলো এটাকে? দেখো ফুলটা খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর তোমাদের অনুরোধ রইল পুরো ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করার। আমি কিন্তু সবার পরিবারে যেয়ে পুরো ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট করে আসি, তাই তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিও দেখে তারপরে লাইক কমেন্ট করার জন্য। আর তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে তোলে, তাহলে ভিডিও বানাতেও ভালো লাগে। আর তোমাদের কমেন্ট রেখে গেলে আমি সেই কমেন্ট দেখে তোমাদের পরিবারে যেয়ে ভালোবাসা দিয়ে আসতে পারবো, তাই তোমাদের কাছে অনুরোধ রইল। তোমাদের দাদাভাই যেদিন বাসায় থাকে আমার একটু কাজ বেশি থাকে, সময় পাই না,
আমাদের দাদাভাই থাকলে সকাল থেকে প্রচণ্ড কাজ করতে হয়। দেখো আমি কথা বলতে বলতে দুপুরের রান্নাটাও করে ফেলেছিলাম। দেখো চিকেন কষা রান্না করেছিলাম, সাথে পোলাও আর কোমর ফুল এনেছিল সেটা দিয়ে বড়া বানিয়েছিলাম, আর সাথে সালাদও ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখো এই ফুলটা, এটা কি ফুল এটা আমার জানা নেই নাম। তোমাদের এখানে এই গাছটা আছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বিকেলবেলা চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম, সেটা সবাই খেয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এই চিকেন স্যান্ডউইচটা। তোমাদের দাদাভাই আজকেই জলপাইও এনেছিল, তাই ভাবলাম একটু আচার বানিয়ে রেখে দিই। দেখো আচারটাতে আমি জলপাই কেটে তারপরে নুন হলুদ আর মরিচ দিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম রোদ্রে, তারপর সরিষার তেল দিয়ে তারপর আচারটা বানাবো আমি। এই আচারটা বানানোর জন্য সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়ন সম্বার দেব ফোড়নে, তারপর এই জলপাইগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর ভালো করে কষিয়ে একটু স্বাদমতো বিট লবণ আর চিনি দিয়েছিলাম, আর একটা ভাজা মশলাও দিয়েছিলাম। 5 ফোড়নের ভাজা মশলা করে রেখেছিলাম সেটাই দিয়েছিলাম, আর একটু সরিষা বাটা দিয়ে তারপরে আমি আচারটা বানিয়েছিলাম। আচারটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা বাসায় এইভাবে বানাতে পারো আচারটা। দেখো সরিষার তেলের আচার, আর তোমাদের দাদাভাই তো আচার খুব পছন্দ করে, ভাতের সাথে আচার খেতে খুবই পছন্দ করে, তাই আমি বানিয়ে রেখে দিই। আজকে এই পর্যন্তই।